খুব শিগগিরই জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত হবে বলে দাবি করেছেন সরকারের জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের দাবি, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। এদিকে বাংলাদেশে জ্বালানি তেলের বর্তমান সংকট এবং বাজারে অস্থিরতার জন্য একটি অসাধু কালো বাজারি চক্রকে দুষছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মধ্যেই 5 দিনের ব্যবধানে প্রায় 2 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে 3টি জাহাজ। এরই মধ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে আসার কথা রয়েছে। এরই মধ্যে ভারত থেকে পাইপলাইনের মধ্য দিয়ে 5,000 মেট্রিক টন ডিজেল এসেছে বাংলাদেশে। আসামের নুমালীগড় রিফাইনারি কেন্দ্র থেকে তেল আসে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে। আজকে তো আমাদের 3rd পার্সেল নেওয়া শেষ হলো। 3rd পার্সেল দ্যাট মিন্স 15,000 মেট্রিক টন আমরা এই মাসে দিলাম। আগামীকাল যে বিকালে ইনশাল্লাহ আরো 7,000 মেট্রিক টন ডিজেল নুমালীগড় থেকে আসবে। এদিকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে দাবি করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকার আগামী 3 মাসের জন্য জ্বালানি মজুদের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। বর্তমান সরকার যদি চায় আমরা 90 দিনের একটি জ্বালানি মজুদ নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। পেট্রোলের ধারণ ক্ষমতা আছে, সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে, হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। এদিকে জ্বালানি তেলের কালোবাজারির কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রকৃত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। সংকট মোকাবেলায় কালোবাজারি অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান জোরদার করছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।